বন্ধুগণ, এক মুঠ মুগ ডাল দিয়ে আলু পটলের এই রেসিপিটি ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি 200 গ্রাম পটলগুলোকে আমি এভাবে ছিলে নিয়েছি, পুরোপুরি খোসা আমি ছাড়িয়ে ফেলিনি, একটু একটু খোসা লাগিয়ে রেখেছি। এবার এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করেও নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ। এখানে শুধুমাত্র আমি লবণ দেব। লবণ দিয়ে আমি পটলগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মুগ ডালটাকে এবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব। একদম পুড়িয়ে ফেলবো না। মুগ ডাল থেকে যখন সেন্ট বেরাবে তখন এটাকে নামিয়ে দিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দেব। তারপর আমি আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা। এবার দিয়ে দিলাম তেল। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে যে পটলগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পটলগুলোকে ভাজবো। এভাবে নাড়তে নাড়তে পটলগুলো যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো আলুকে, আমি মিডিয়াম সাইজের আলুকে আমি ডোমো ডোমো করে কেটে নিয়েছিলাম, সেই আলু দুটোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি আলু আর পটলগুলোকে ভাজবো, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে, এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোটো এলাচ, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটোটাকেও নেড়ে চেড়ে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা। আমি 2 চামচ, ছোটো চামচের 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা টমেটোর সঙ্গে দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব। যে টমেটোটা তাড়াতাড়ি নরম হয় সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো পুড়ে যেতে পারে সেই জন্য জলটা দেওয়ার পর টমেটোর সঙ্গে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে মুগ ডালটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, জল সমেত আমি মুগ ডালটাকে ঢেলে দিলাম। এবার মশলার সঙ্গে মুগ ডালটাকে ভালো করে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার মুগ ডাল আর আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ডাল আর আলুটাকে কষাবো। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আবারও এগুলোকে নাড়তে থাকবো, না হলে তলে মশলা পুড়ে যেতে পারে। একটু চেক করে দেখে নিলাম আলুগুলো আমার এখনও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি, আর একটু হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দেওয়ার পর আবারও আমি এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না ডালটা আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, ততক্ষণই আমি এইভাবে কষাতে থাকবো। আলুটা দেখুন বন্ধুরা, আলুটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। আর চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে নাকি।
ডালটাকে পুরোপুরিভাবে আমি সেদ্ধ করব না, শুধু হাতের মধ্যে একটু টিপে গলে গেলেই হবে। একটু গোটা গোটা যেন ভাব থাকে, একদম গলে গেলে হবে না, একটু গোটা ভাব রাখতে হবে, কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে পটলগুলো ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। এবার আলু, পটল আর ডাল, মুগ ডালকে একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। আর বেশিক্ষণ রান্না সময় নেবে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে, কারণ পটলটা ভাজা আছে, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে দেওয়ার পর আমি জলটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য আমি কয়েক দানা দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম চিরা কতগুলো কাঁচা লঙ্কা। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট লো টু মিডিয়ামে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে, একটু মাখো মাখোই হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম মাখো মাখো হয়ে যাবে, সেই জন্য একটু ঝোল আমি রেখে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেব নিরামিষ তরকারি, সেই জন্য দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে দেওয়ার পর আমি গরম মশলা আর ঘিটাকে উপর নিচ করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তেজপাতা দুটোকে আমি উঠিয়ে ফেলে দেব। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করব। এটা রুটি দিয়েও খেতে কিন্তু ভীষণ মজাদার, যার সঙ্গেই খাবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব টেস্টি। একবার বানিয়ে দেখে কমেন্টে অবশ্যই আমাকে বলবেন কেমন লাগলো।